আমাদের বাড়ির যে মানুষটি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন সে মানুষটির স্বাস্থ্য নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি। আমরা সকলেই চাই যে সেই মানুষটিকে যেন সারা জীবন ডায়াবেটিসের মেডিসিন বহন করে না যেতে হয়, সে মানুষটির ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে এবং সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে ডায়াবেটিসের জন্য যে সমস্ত সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় সেই সমস্ত সাইড এফেক্টের থেকেও যেন সেই মানুষটি বেঁচে থাকতে পারেন। কিন্তু মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ প্রিয় দর্শক, সম্ভব। আপনি কি জানেন যে আপনি প্রতিদিন সকালবেলা যে চায়ের কাপ দিয়ে শুরু করছেন সেই চাকে ডায়াবেটিসের মেডিসিন হিসেবে তৈরি করে নিতে পারেন? অথবা বলা ভালো, এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, সে ভেষজ উপাদানগুলোর মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান আপনার ওই চা তৈরির সময় যদি ব্যবহার করতে পারেন তাহলে সকালবেলার চায়ের কাপটি শুধু চাই থাকে না, বরং সেটি এক প্রকার ঔষধে রূপান্তরিত হয় এবং সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে দারুণভাবে সাহায্য করতে পারে। গবেষণাতে মিলেছে এমন সব উপকারী ফলাফল। Assalamu alaikum. Hello friends, welcome to Healthy Style. To know how to healthy every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো যে 5টি ভেষজ উপাদানের মধ্যে যে কোনো একটি ভেষজ উপাদান যদি সঠিক নিয়মে এবং সঠিক মাত্রাতে আপনার চায়ের সাথে ব্যবহার করতে পারেন বা চা তৈরির সময় অ্যাড করতে পারেন তাহলে সকালবেলার সেই চায়ের কাপ যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে তাই নয়, তার সাথে সাথে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেগুলিকে পর্যন্ত কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে সেই 5টি ভেষজ উপাদান কি কি। তবে 5টির মধ্যে শেষের 2টি উপাদান বেশি কার্যকরী। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি সকালবেলা চায়ের সাথে আপনি অ্যাড করতে পারেন সেটি হলো অর্জুন গাছের ছাল। এই অর্জুন গাছের বিজ্ঞানসম্মত নাম হলো টার্মিনালিয়া আর্জুনা। এই অর্জুন গাছ আপনার বাড়ির আশেপাশে যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই গাছের ফ্রেশ ছাল আপনি কালেক্ট করতে পারেন। আর যদি আপনার বাড়ির কাছাকাছি না থেকে থাকে তাহলে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকান থাকে সেখান থেকে কালেক্ট করতে পারেন। আর সেটাও সম্ভব না হলে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো জিনিস খুব সহজে পাওয়ার সব থেকে সহজ পদ্ধতি হলো অনলাইন শপিং। আপনি যে কোনো রেপুটেড অনলাইন শপিং সাইটে এই অর্জুন গাছের ছাল কিন্তু খুবই ইজিলি কিনতে পারবেন। এই অর্জুন গাছের ছাল পাউডার ফর্মেও খুবই ইজিলি অ্যাভেলেবল। অর্জুন গাছের ছাল আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য চায়ের সাথে ব্যবহার করার সব থেকে সহজ এবং সঠিক পদ্ধতি হলো, আপনি যদি অর্জুন গাছের ছাল ব্যবহার করছেন সেক্ষেত্রে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটি ছালের টুকরো ব্যবহার করবেন। আর আপনি যদি সেই ছালের পাউডার ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ পাউডার আপনি ব্যবহার করতে পারেন। এখন 1 গ্লাস পরিমাণ জলের মধ্যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি অর্জুন গাছের ছাল বা 1 চামচ অর্জুন গাছের ছালের পাউডার দিয়ে আপনি বেশ কিছু সময় ফুটিয়ে নেন। সেই জলটি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে উপরের থেকে চায়ের পাতা দিয়ে ঢাকনা দিয়ে আপনি 2 থেকে 3 মিনিট সেটিকে রেস্টে রেখে দেন। 2 থেকে 3 মিনিট পর সে মিশ্রণটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে সকালবেলার চা হিসেবে যদি আপনি খেতে পারেন এটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে। তার কারণ অর্জুন গাছের ছালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিন এবং টারপেনয়েড নামক বিশেষ 2 ধরনের কম্পাউন্ড। এই দুটি কম্পাউন্ড আমাদের শরীরে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক এফেক্ট দিতে পারে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে আমাদের সাহায্য করতে পারে। শুধু তাই নয়, অর্জুন গাছের ছালের মধ্যে ফ্লাভোনয়েড এবং গ্লাইকোসাইড নামক বিশেষ 2 ধরনের কম্পাউন্ড থাকে যা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এবং অর্জুন গাছের ছালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আর্জুনজেনিন, আর্জুনিক অ্যাসিড, আর্জুন 1, অ্যালাজিক অ্যাসিড এবং গ্লাইকোসাইডের মতো এমন কিছু কম্পাউন্ড যেগুলি আমাদের শরীরে DPP-4 নামক বিশেষ এক ধরনের এনজাইমের অ্যাক্টিভিটিকে কম করে দেয়।
এই DPP-4 এনজাইম আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে কম করে দেয় এবং আমাদের শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে কম করে দেয়। তার ফলে আমাদের রক্তে কিন্তু সুগারের মাত্রা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যখন এই সমস্ত কম্পাউন্ডগুলি আমাদের শরীরে DPP-4 এনজাইমের মাত্রা কম করে দেবে, তখন আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি বজায় থাকবে। ইনসুলিন সঠিক মাত্রাতে আমাদের শরীরে প্রোডাকশন হবে এবং আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি আপনার সকালবেলা চায়ের কাপে ব্যবহার করলে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে খুবই সাহায্য করবে, সেটি হলো দারুচিনি বা চিনেমন। দেখুন, দারুচিনি সচরাচর আমরা মার্কেটে যেটি পেয়ে থাকি সেটি আমরা মশলা হিসেবে বা গরম মশলার সাথে ব্যবহার করে থাকি। সেটি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি। কিন্তু দারুচিনিকে আপনি যদি মেডিসিন পারপাসে ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে যদি সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করেন, সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে যেমন নিরাপদ, ঠিক একইভাবে ক্যাসিয়া প্রজাতির দারুচিনির থেকে এই সেলন প্রজাতির দারুচিনি আরও অনেক বেশি মাত্রাতে উপকারিতা দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে ক্যাসিয়া দারুচিনি এবং সেলন দারুচিনি চেনার উপায় কি? আপনি দেখবেন সচরাচর আমরা মার্কেটে যেটি মশলা হিসেবে কিনে থাকি সে দারুচিনির ছাল খুব মোটা হয় এবং সেটি শক্ত হয়। কিন্তু যেটি সেলন প্রজাতির যে দারুচিনি, সেই দারুচিনি গাছের ছাল একদম পাতলা হয় এবং সেটি অল্প চাপ দিলেই কিন্তু ভেঙে যায় এবং সেটি কিন্তু খুব নরম হয়ে থাকে। এই পার্থক্যটা দেখে আপনি চিনতে পারবেন যে সেই দারুচিনির সেলন নাকি ক্যাসিয়া। এই দারুচিনিকে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চায়ের মধ্যে যখন ব্যবহার করছেন, সেক্ষেত্রে দারুচিনির স্টিকও আপনি চায়ের সাথে ফুটিয়ে নিতে পারেন। আর না হলে সে দারুচিনির পাউডার তৈরি করেও ব্যবহার করতে পারেন। আপনি যদি সেলন প্রজাতির দারুচিনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম করে প্রতিদিন দারুচিনি যদি আপনি ব্যবহার করেন, 3 মাস পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। 3 মাস পরে অন্তত 1 মাসের একটা গ্যাপ দেবেন। এবং যদি আপনি ক্যাসিয়া প্রজাতির দারুচিনি ব্যবহার করছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 2 গ্রাম দারুচিনি আপনি প্রতিদিন ব্যবহার করবেন এবং 1 মাস ব্যবহার করার পরে অন্তত 15 দিনের একটা গ্যাপ আপনি দেবেন। তারপর আপনি আবার ব্যবহার করতে পারেন। আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য চায়ের মধ্যে দারুচিনি ব্যবহার করা খুবই সহজ। অর্জুন গাছের ছালের মতো নিয়ে 1 গ্লাস জলের মধ্যে 1 ইঞ্চি পরিমাণে একটি দারুচিনি স্টিক বা হাফ চামচ পরিমাণে দারুচিনির পাউডার নিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 3 থেকে 4 মিনিট পরে তার মধ্যে আপনি চা পাতা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেন। 3 থেকে 4 মিনিট পরে আপনি সেটিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে উপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা চায়ের জায়গাতে যদি সেই চাটিকে ব্যবহার করতে পারেন, সেটি যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করবে তাই নয়, বরং তার সাথে সাথে ডায়াবেটিসের জন্য যে সমস্ত শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় সেগুলিকেও কম করতে সাহায্য করতে পারে। তার কারণ দারুচিনির মধ্যে সিনেমালডিহাইড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। এই সিনেমালডিহাইড সে উপকারী কম্পাউন্ড যেটি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে। আপনার শরীরে প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে হেলদি রাখে, যেটি আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশনকে বজায় রাখতে সাহায্য করতে পারে এবং সারাদিনে খাবার দাবারের মধ্য দিয়ে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে, সে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে, ফলে আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে। তাই অবশ্যই আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য সকালবেলা 1 কাপ লাল চায়ের মধ্যে দারুচিনি ফুটিয়ে কয়েকদিন ব্যবহার করে দেখতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো, যে ভেষজ উপাদানটি যুগ যুগ ধরে আপনার রক্তে শর্করার মাত্রাকে কম করার জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে এবং বর্তমানে মডার্ন মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করে দিয়েছে যে এর মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, এমন কিছু ভেষজ গুণ রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে যথেষ্ট সাহায্য করতে পারে। সেটি হলো আপনার গুড়মার পাতা। এই গুড়মার পাতার বিজ্ঞানসম্মত নাম হলো জিমনিমা সিলভেস্টার। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি মিষ্টি কেন খান, স্বাভাবিকভাবে আপনি বলবেন যে মিষ্টি খেতে ভালো লাগে তাই আমরা মিষ্টি খাই। কিন্তু মনে করুন, যদি আপনার মিষ্টি খেতে ভালোই না লাগে বা মিষ্টি খেয়ে যদি আপনি মিষ্টির স্বাদই না পান, তাহলে কি আপনি মিষ্টি খাবেন? হয়তো খাবেন না। আপনি কি জানেন যে গুড়মার পাতার মধ্যে জিমনেমিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে? যখনই আপনি গুড়মার পাতা খাচ্ছেন, তখন আপনার জিহ্বার মধ্যে আপনার যে সুইট টেস্ট বাডগুলি আছে বা থাকে
বা আপনার জিহ্বার মধ্যে মিষ্টি স্বাদের অনুভূতি দেওয়া যে সেন্সরগুলি থাকে সেগুলিকে অল্প সময়ের জন্য ইনঅ্যাক্টিভ করে দেয় এবং সেই মুহূর্তে যদি আপনি কোনো মিষ্টি স্বাদযুক্ত খাবার খান সেই খাবারের কোনো স্বাদই আপনি পাবেন না, বা বলা ভালো মিষ্টি স্বাদ আপনি অনুভব করতে পাবেন না। তাই প্রচলিত কথায় এটিকে চিনি মারা পাতাও বলা হয়ে থাকে। শুধু তাই নয়, বেশ কিছু গবেষকরা গবেষণা করে এই তথ্যে উপনীত হয়েছেন যে আপনারা যদি প্রতিনিয়ত এই গুড়মার পাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেশি বেশি মিষ্টি খাবার প্রবণতা বা বেশি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার প্রবণতা কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করে, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই গুড়মার পাতার মধ্যে যে জিমনেমিক অ্যাসিড নামক বিশেষ কম্পাউন্ডটি রয়েছে সেটি যে শুধুমাত্র আপনার মিষ্টি স্বাদকে কম করে দেবে তাই নয়, তার সাথে সাথে এটি আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করবে এবং আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি এবং প্রোডাকশনকে বৃদ্ধি করে ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ পরিমাণে এই গুড়মার পাতার পাউডার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমকে বন্ধ করে উপরের থেকে পরিমাণ মতো চা পাতা অ্যাড করুন এবং ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেন। তারপর 3 থেকে 4 মিনিট পরে এসে মিশ্রণ ছেঁকে নিয়ে উপরের থেকে পাতিলেবুর রস অ্যাড করে নিয়ে সকালবেলা আপনি চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খান। এই গুড়মার পাতাও আপনার কাছাকাছি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, আর না হলে অনলাইন শপিং সাইটগুলিতেও আপনি খুবই ইজিলি কিনতে পারবেন। তো অবশ্যই আপনি কিন্তু এই গুড়মার পাতার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে একবার ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো রোজেলা টি বা চুকাই চা। একসময় আমাদের বাড়ির ঝোপঝাড়ে প্রাকৃতিকভাবে জন্মাতো রোজেলা উদ্ভিদ আমাদের ভারত এবং বাংলাদেশে যার নাম চুকাই, চুকুরি, ম্যাটস ইত্যাদি এমন অনেক আঞ্চলিক নামে ডাকা হয়। রোজেলা টি বা চুকাই চা সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সহায়ক। রোজেলায় থাকে প্রচুর পরিমাণে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ইনফ্লামেশন বা প্রদাহ কমানোর সঙ্গে সঙ্গে শরীরে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যার ফলে রক্তচাপও নিয়ন্ত্রিত থাকে। এটা ফুসফুসের সমস্যার দারুণ কার্যকর। রক্তচাপজনিত সমস্যায় রোজেলা টি দিনে 2 বার খেলে উপকার পাওয়া যাবে। এতে শরীর চনমনে হয়ে উঠবে এবং বুকে যত পুরনো কফ রয়েছে তাও বের হয়ে যাবে। চুকাই বাজার থেকে কিনে তার গোটা ফেলে ঘরের ছায়া শুকাতে হবে 3-4 দিন, তাহলে তৈরি হয়ে যাবে। তারপর 4 থেকে 5টি শুকনা চুকাই দিয়ে পানিতে জাল দিলেই হালকা গোলাপি রং চলে আসবে। সেটা খেতে টকটক লাগবে, কোনো কিছু না মিশিয়ে খেতে হবে। এছাড়া বাজারে রোজেলা টি বা চুকাই চা রেডিমেড কিনতে পাওয়া যায়, যার 30 গ্রাম প্রায় 200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যামোমাইল টি। ক্যামোমাইল টি ন্যাচারাল ক্লিনজার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামোমাইল চা, কারণ এর মধ্যে রয়েছে দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট, ক্লিনজিং প্রপার্টি, ময়শ্চারাইজিং এবং হিলিং প্রপার্টি। প্রাচীনকালে স্কিনের ক্ষত সারাতে ক্যামোমাইল টি ব্যবহার করতেন গ্রিক, মিশরীয় এবং রোমান সাম্রাজ্যের আয়ুর্বেদিক চিকিৎসকেরা। ক্যামোমাইল অনেক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। ক্যামোমাইল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ বিরোধী অনেক বৈশিষ্ট্য রয়েছে। এটি রক্তের শর্করার মাত্রা কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। শুধু তাই নয়, ক্যামোমাইল চায়ের মাধ্যমে বিপাক ক্রিয়া উন্নত হয় এবং ওজন কমানোর ক্ষেত্রেও যথেষ্ট উপকারী। আমেরিকান স্বাস্থ্য বিষয় সরকারি গবেষণা সংস্থা NCBI সহ 2020 সালে বেশ কিছু গবেষণা থেকে পাওয়া তথ্য অনুসারে জানা যায় যে ক্যামোমাইল টি আমাদের গ্লাইসেমিক প্রোফাইল এবং লিপিড প্রোফাইলকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে, আমাদের অক্সিডেটিভ স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করে এবং আমাদের ডায়াবেটিস কন্ট্রোলেও দারুণ কার্যকরী ভূমিকা রাখে, যা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই উপকারী ফলাফল বয়ে আনে। ক্যামোমাইল টি এর যত উপকারিতা আছে সেটা নিয়ে আলাদা একটি এপিসোড তৈরি করার সক্ষমতা রাখে। পরবর্তীতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে। আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।